সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের মাইনরে হিস্ট্রি রয়েছে, অর্থাৎ তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো তোমাদের তো সেমিস্টার 6-এর মোট দুটো মাইনর পেপার পরীক্ষা দিতে হচ্ছে, MN5 এবং MN6। তোমাদের MN5 যে পেপারটা রয়েছে ইতিহাসে, এই পেপারের সাজেশন আজকে ভিডিওতে দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের হিস্ট্রিতে MN5 যে পেপারটা রয়েছে এমডিসি কোর্সের স্টুডেন্টদের, পেপারের নাম তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পেপার থেকে তোমাদের যে বড় প্রশ্নগুলো পড়তে হবে ভালো করে তোমরা দেখে নাও। ফিরোজ শাহ তুগলকের সংস্কারগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়লে এর ভিতরেই তোমরা জনকল্যাণমূলক কার্যাবলী বা সংস্কার এই উত্তরটাও পেয়ে যাবে। মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনা বা সংস্কারগুলি আলোচনা করো বা তার শাসনকালের বিবরণ দাও, একই উত্তর। ভক্তি আন্দোলনের উপর একটি প্রবন্ধ লেখো। এর ভিতরেই তোমরা ভক্তি আন্দোলনের ধারা বললেও একই উত্তর, কিংবা ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য এবং প্রভাব সবই একই উত্তর রয়েছে এটার মধ্যেই। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। যদি প্রশ্নটা আসে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ, তার উত্তর এই অর্থনৈতিক সংস্কারের মধ্যেই আছে। হোসেন শাহ যুগের বাংলার সংস্কৃতির ইতিহাস বিবৃত করো বা সমাজ সংস্কৃতির বর্ণনা দাও। ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, কিংবা ইক্তা ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, বা ইক্তা ব্যবস্থার বিবর্তন যদি আসে তাহলে তোমাদেরকে কোন সুলতানের আমলে ইক্তা ব্যবস্থাটা কেমন ছিল সে সম্পর্কে একটু ধারণা দিতে হবে বৈশিষ্ট্যের সঙ্গে। সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী। আলাউদ্দিন খলজির নেতৃত্বে দিল্লি সুলতানি সম্প্রসারণের ইতিহাস আলোচনা করো। সুফি আন্দোলনের উপর একটি টিকা লেখো বা সুফিবাদ সম্পর্কে আলোচনা করো। গিয়াসউদ্দিন বলবন কী কী সমস্যার মুখোমুখি হয়েছিল। দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠায় ইলতুৎমিশের অবদান আলোচনা করো। দিল্লি সুলতানি স্থাপত্য রীতির বৈশিষ্ট্য লেখো। বিজয়নগর সাম্রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার পরিচয় দাও। এই কটা বড় প্রশ্ন মোট তোমাদের রয়েছে। এর মধ্যে স্টার চিহ্ন দেওয়াগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই একই সিলেবাস যারা সেমিস্টার 4-এ রয়েছে এবং তাদের CC5 পেপার হিস্ট্রি রয়েছে, সেমিস্টার 4-এর CC5 যে পেপারটা রয়েছে ইতিহাসের সেই পেপার এবং সেমিস্টার 6-এর MN5 পেপার মূলত একই। তাই এখানে CC 2025 বলে যেগুলো লিখে দেওয়া হয়েছে এগুলো মূলত সেমিস্টার 4-এ 2025 সালের CC5 পেপারে এসেছিলো এই একই টপিকের উপরে। তাই এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ, প্রথম পানিপথের যুদ্ধ টিকা লেখো। মধ্যযুগের যে কোনো একজন ভক্তি সাধক সম্পর্কে আলোচনা করো, যেমন চৈতন্যদেব, গুরু নানক, কবির এগুলো রয়েছে। খলজি বিপ্লব কী তাৎপর্য লেখো। টিকা লেখো 40 চক্র। দিল্লি সুলতানের ইতিহাস রচনায় জিয়াউদ্দিন বারানির অবদান লেখো। মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী পরিবর্তন করেন। সুলতানি রাজিয়ার পতনের কারণগুলি লেখো। খারাজ, জাকাত, জিজিয়া এবং খামোশ এইগুলোর অর্থ কী বা এদের মধ্যে পার্থক্য কী। ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী, এটা প্রথমে তোমরা যে বড় প্রশ্নটা রয়েছে সেটা পড়লেই এটা তোমরা পারবে। বিজয়নগর সাম্রাজ্যের শিল্প সংস্কৃতির পরিচয় দাও। এই প্রশ্নটা তোমাদের বড় প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা পড়লেই একই উত্তর, মান 5-এর আলাদা করে পড়ার দরকার হবে না। বাংলার ইতিহাসে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব, যারা পারবে তোমরা দেখে যাবে। 12, 13 এগুলো যারা পারবে তারা প্র্যাকটিস করে যাবে, বেশি দেওয়া হয়েছে প্রশ্ন। বিজয়নগর ও বাহুমনি রাজ্যের মধ্যে সংঘর্ষের বিবরণ দাও। এর মধ্যে স্টার চিহ্ন দেওয়াগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে। সবাইকে নমস্কার। যারা উত্তরের PDF নিতে চাও খুবই সীমিত মূল্যে, একদম খুবই ন্যূনতম খরচে তোমরা বড় প্রশ্ন এবং মান 5-এর PDF নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর লিঙ্কের নিচেই দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো। সবাইকে নমস্কার।